মঞ্চে রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মতো হেভিওয়েট নেতা, কিন্তু চেয়ার ফাঁকা, নেতাদের বার্তা শোনার লোক নেই। মঙ্গলবার দুর্গাপুরে ক্ষুদিরাম মাঠে বিজেপির পরিবর্তন রথযাত্রার কর্মসূচির জনসভার ছবিটা ছিল ঠিক এই রকম। 200 কোটি টাকা খরচা পাবো কোথায়? জনগণের টাকায় করতে হবে। হিট করে 200 কোটি টাকা দিয়ে কালচারাল সেন্টার তৈরি হলো, কালচারাল সেন্টার। জগন্নাথ ভাই বোনকে রেখে উনিও চললেন যে চাই একবার ঘুরে আসি। যাই হোক, মুখ্যমন্ত্রী কবি তিনি যখন বলেছেন আমাকে যেতে হবে, তারপরে মহিলা উনি যখন ডাকছেন, লোক আসছে তো, অস্বস্তি এড়িয়ে প্রতিক্রিয়া রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। চেয়ার পুরো ফাঁকা রয়েছে, কি বলবেন? পরিবর্তন যাত্রা জনসভায় চেয়ার পুরো ফাঁকা। তৃণমূলের বিদায় আসন্ন, সেজন্য মুখ্যমন্ত্রী মানুষকে ছেড়ে এখন দেবতার দরবারে চলে গেছে। মহাকালী বলেছেন আমি কিছু করতে পারবো না। পয়লা বৈশাখের দিন মুখ্যমন্ত্রীর পুজোর পর কালীঘাটের পুজো শুরু হয়। এবার কালীমা স্বপ্নে বলে দিয়েছেন আমি কত ফাইল দিয়ে তোমাকে বাঁচাবো। আমার ভোট পরবর্তী সন্তান যখন তুমি এই বালি, কয়লা, ইট, কাঠ, পাথর, তোমার দুষ্টু সোনার টুকরো। পুরো ঘটনায় এবার কটাক্ষের সুর তৃণমূল নেতৃত্বের গলায়। জেলা তৃণমূল সভাপতি তথা পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বক্তব্য যে মানুষ আর চাইছে না ওদেরকে, জনমানব শূন্য একটি সভা করেছে বিজেপি দুর্গাপুরে, এর থেকে লজ্জার আর কি হতে পারে। প্রতিক্রিয়া নরেন্দ্রনাথ চক্রবর্তীর। আমার সঙ্গে সঙ্গে বক্তব্য আমার উপর থেকে উঠে আসছে, তুমি ক্ষমা করো। মা কালী কালীঘাটে ওনাকে নমস্কার করে বিদায় চেয়েছেন। মুখ্যমন্ত্রী চলে গেলেন জগন্নাথ দেবের কাছে, বলে জয় জগন্নাথ। বললেন কি কথা, এখানে আবার কি, ওখানে আবার পাল্টা। হ্যাঁ, জনমানব শূন্য। বিজেপির এমপি, বিজেপির রাজ্যের সভাপতি তিনি মিটিং করছেন, সেখানে শখানেক লোক নিয়ে। এ লজ্জে বিজেপি রাখবে কোথায়? বিজেপি যে পরিবর্তনের যাত্রা করতে চেয়েছিল, সে পরিবর্তন নয়, এদের হয়েছে উল্টো রথের যাত্রা, ব্যাক টু প্যাভিলিয়ন। মানুষ বুঝিয়ে দিয়েছে এসআইআরের নামে চক্রান্ত, এসআইআরের নামে সন্ত্রাস, মানুষকে সন্ত্রাসিত করে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষের উপর অত্যাচার করে এরা বাংলার মানুষকে যে মানুষের সঙ্গে যে বেইমানি করেছে, মানুষ এদের বুঝিয়ে দেবে 2026-এ বুথে ঢুকে। মানুষ এদিকে বলবে, এর জবাব ওরা 2026-এর ভোটে পাবে। ভোটের দিনক্ষণ এখনো ঠিক না হলেও বাংলা জুড়ে জমাটি নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে শাসক ও বিরোধী পক্ষের। তবে বিজেপির জনসভায়, দুর্গাপুরে পরিবর্তন রথযাত্রার বিজেপির জনসভায় ফাঁকা চেয়ারের এই ছবিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। হরেকৃষ্ণ কুমারের পার্টি, প্রমোদ দাসগুপ্তের পার্টি, শৈলেন দাসগুপ্তের পার্টি, রাস্তা খোলা হয়েছে ওইদিকে, মানে জোড়া ফুল, ওগুলো সব এক হয়ে গেছে। বাংলাদেশ না তৈরি হতে দেবে না। তৃণমূল কংগ্রেস যদি কোনোভাবে ক্ষমতাকে টিকতে পারে, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ প্রবেশ হয়ে যাবে। আবার সুপ্রিম কোর্ট বলছে ভোট কবে হবে সেগুলো আমাদের জানার দরকার নেই। আর আমরা যারা মহাভারতে একজন ধৃতরাষ্ট্র শুরু হয়ে গেলেন 10। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।